পারলে তো? সবই মহাকালের ইচ্ছে মা, নইলে মহাকালের সর্প কেন পথ আটকাবে জগায় মাথায়? ধর্মের কল বাতাসে নড়ে বাবা। এখনো বলছি, নিমাই পণ্ডিতের ক্ষতি করার চিন্তা তোমরা ত্যাগ করো। তুই ভুল করছিস মা। আমি বা দেববর্মা কেউই মিমায়ের বিবাহে বাধা দিতে চাইনি। ওই জগাই মাথায়। থাক বাবা, আর সাফাই গিয়েও না। তোমরা প্রশ্রয় না দিলে এই মহাকাল মন্দিরে বসে ওরা এত স্পর্ধা দেখাতে পারে? মহাকালের সাপ ওদের পথ রোধ করেছে। এখনো কি তোমরা কিচ্ছু বুঝতে পারছো না? তুই বিশ্বাস কর, নিমায়ের সঙ্গে আমাদের সংঘাত তার ধর্ম নিয়ে, তার মত নিয়ে। তার ব্যক্তিগত জীবনে আমরা মাথা গলাতে যাব কেন? সে যটা ইচ্ছে বিয়ে করুক। দেববর্মা, পণ্ডিত দেববর্মা। এই যে পণ্ডিত নদের চাঁদ, দেববর্মা কোথায়? সে পুজোয় বসেছে, এখন ডাকা সম্ভব নয়। আপনার যদি প্রয়োজন থাকে আমায় বলতে পারেন। না না, তাকে এক্ষুনি ডাকুন। না না বলছি তো, ডাকা সম্ভব নয়। হয় অপেক্ষা করুন, নয় ঘুরে আসুন। অপেক্ষা করা আমার। জানো না যে পূজার সময় কোনো কোলাহল আমি পছন্দ করি না? আমি তো ওই কথাই বলছিলাম দেববর্মা। দেববর্মা, আমার কন্যা কোথায়? আপনার কন্যা? আপনার কোনো কন্যা আছে বলে তো জানতাম না। অবশ্য যদি সদ্য জন্মে থাকে সে কথা আলাদা। দেববর্মা, আমার কন্যাকে ফিরিয়ে দাও। অদ্বৈত আচার্য, বাক সংযম করুন। আপনার কোনো কন্যার খবর আমি রাখি না। আমার কন্যার খবর আপনি রাখেন না? না। তাহলে আমার কন্যা বিন্দুবাসিনী গেল কোথায়? আমি নিমাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, সেই ফাঁকে ওই কুলোটার নাম এই পবিত্র মহাকাল মন্দিরে কখনো করবেন না। কোন যবনের স্ত্রীর নাম মুখে আনতে আমি ঘৃণা বোধ করি। তাতে আমার কিছু যায় আসে না দেববর্মা। কই, তাকে অপহরণ করার সময় তো এসব কথা আপনার মনে ছিল না? বিন্দুবাসিনী নিখোঁজ, জয় মহাকাল। কিন্তু তাকে অপহরণ করে আমাদের কি লাভ? আপনি থামুন। আমাদের কি লাভ? কই, অভাগিনী মেয়েটাকে আমি আশ্রয় দেওয়ার পর থেকে আপনারা তার পেছনে পড়েছেন। আপনাদের চলে অতিষ্ঠ হয়ে তাকে আমি নবদ্বীপ থেকে শান্তিপুরে পাঠিয়ে দিলাম। তাও আপনাদের মনে। অদ্বৈত আচার্য, আপনি শান্ত হন। আপনি বিশ্বাস করুন, আপনার কন্যার কোনো খবর আমি রাখি না। প্রয়োজন পড়লে আপনি জগাই মাথার সঙ্গে গিয়ে যোগাযোগ করতে পারেন। দেববর্মা, মন্ত্র উচ্চারণ করলেই কেউ ধার্মিক হয়ে যায় না। এই পবিত্র মহাকাল মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলো না। আমার কন্যার কোনো খবর তুমি জানো না? আচার্য দেব, এ আপনি কি বলছেন? উত্তেজনায় বোধহয় আপনার মাথা ঠিক নেই। আমার স্বামী দাম্ভিক হতে পারেন, গোঁড়া হতে পারেন, কিন্তু তিনি মিথ্যেবাদী নন। তিনি যদি সত্যই আপনার কন্যার কোনো খবর জেনে থাকতেন, তাহলে নিশ্চয়ই আপনাকে তার সন্ধান দিতেন। ঠিক মা, ঠিক ঠিক বলেছ তুমি। আমায় আমায় ক্ষমা করে দেববর্মা, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। কিন্তু কিন্তু তাহলে আমার বিন্দুবাসিনী কোথায় গেল? কোথায় পাবো তাকে? আমি জানি আচার্য দেব, আমি জানি সে কোথায় গেছে। শুধু আপনাদের মাঝখানে কথা বলতে চাইনি বলে আমি চুপ করেছিলাম। কোথায় কোথায় আমার বিন্দুবাসিনী? আজ ভোরে যখন গঙ্গায় নাইতে গিয়েছিলাম, তখন একখানি নৌকো শান্তিপুরের দিক থেকে নবদ্বীপের ঘাটে এসে ভিড়েছিল। সেই নৌকোয় বিন্দুবাসিনী ছিল। তারপর? বিন্দুই আমাকে বলল যে সে নাকি পথের সন্ধান পেয়ে গেছে। সে যাচ্ছে গোবিন্দের খোঁজে। গোবিন্দের খোঁজে? গোবিন্দ তো তার পুত্র সন্তানের নাম, কিন্তু সে তো এখন দিল্লিতে। বলা নেই কওয়া নেই, সে দিল্লি চলে গেল। কিন্তু তাকে দেখে তো তা মনে হলো না আচার্য দেব। তার দু চোখ দিয়ে জলের ধারা নামছিল। কিন্তু দিল্লি যাবার কথা সে তো আমাকে কিছু বলল না। শুধু বলল সে যাচ্ছে গোবিন্দের লীলাভূমিতে। আশ্চর্য, গোবিন্দের লীলাভূমি? বড় হেয়ালির কথা। গোবিন্দের লীলাভূমি? তুমি তুমি ঠিক বলছো মা? হ্যাঁ আচার্য তুমি ঠিক দেব। বলছো। সে বলেছে গোবিন্দের লীলাভূমিতে সে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের লীলাভূমি মানে বৃন্দাবন। তমালো কুসুম চিকুর গনে, নীল কুরু বক তোর নয়নে। তমালো কুসুম চিকুর গনে, নীল কুরু বক তোর নয়নে। সুপুট নাশা তিল ফুলে,
দেখি তোর গন্ধ যুগ মহুলে, সুপুট নশা দিল ফুলে, দেখি তোর গণ্ড যোগ মহুলে। অধর সুরঙ্গ বাঁধলি ফুলে, কর্ণ যুগ তোর এ বহু গোলে। অধর সুরঙ্গ বাঁধলে ফুলে, কর্ণ যুগ তোর এ বহুগুলে। মুকুলিত কুন্দ তোর দর্শনে, কস্তুরী কুসুম তোর বসনে। মুকুলিত কুন্দ তোর দর্শনে, কস্তুরী কুসুম তোর বসনে। ভুজ যুগ হেম জ্যোতি কামালে, অশোক তবক কর যুগলে। ভুজ যুগ হেম জ্যোতি কামালে, অশোক তবক কর যুগলে। মুকুলিত থল কমল তলে, রোমরাজি তাত আতই গণে। মুকুলিত থল কমল তনে, রোমরাজি তাত আতই গণে। গভীর নাভি নাগেশ ফুলে, কনক কেতকী জঙ্ঘ যুগলে। গভীর নাভি নাগেশ ফুলে, কনক কেতকী জঙ্ঘ যুগলে। চরণ কমল থল কমলে, নখরণী কর দেখি গোলালে। চরণ কমল ধল কমলে, নখরণী কর দেখি গোলালে। ও দিদি, আরে বিধু, এসো বসো। তারপর বলো, নিমাই পণ্ডিতের বিয়ে কেমন কাটলো? খুব ধুমধাম হলো নিশ্চয়ই? হবে না, সেই নিয়েই তো এতদিন ব্যস্ত ছিলাম গো। এত ব্যস্ত ছিলাম না যে ভোরবেলা এসে মহাকাল মন্দিরে পুজো দিয়েই চলে গেছি। জানো, একদিন না ভীষণ আনন্দে কেটেছে। কোথা দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারিনি গো। তা তোমরা খুব সাজগোজ করেছিলে নিশ্চয়ই? আমরা সব সই অনেক গয়না পরেছি, অনেক সেজেছি। আচ্ছা বিধু, শ্বশুরবাড়ি যাওয়ার সময় লক্ষ্মী খুব কান্নাকাটি করছিল? হ্যাঁ গো, সই খুব কান্নাকাটি করছিল। অবশ্য সব মেয়েরাই শ্বশুরবাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে, তুমিও করেছো। আর নিজের কথা বুঝি ভুলে গেছো? আমার কথা ছেড়ে দাও, সেই কবে ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। এমন ভাবে বলছো তুমি যেন বুড়ি থুত্তুরি হয়ে গেছো। না বিধু, সংসারটা আমার কাছে এখন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মতো সকালে ঘুম থেকে উঠি, পূজা পাঠ করি, তারপর স্বামী সেবা করি, তারপর সংসারে কাজকর্ম করি। পরের দিনও ওই একই নিয়ম, তারপরের দিনও তাই। কি ভাবছো গো দিদি? হ্যাঁ, ও কিছু না। লক্ষ্মীর কথা বলো, নিমাই পণ্ডিতকে পেয়ে সে সুখী তো? নিমাই পণ্ডিতকে পেয়ে সে সুখী হবে না? তাকে পাওয়ার জন্যই তো রোজ মহাকাল মন্দিরে এসে পুজো দিত গো। নিমাই পণ্ডিতের মতো মানুষকে বিয়ে করার জন্য সব মেয়েরাই তো স্বপ্ন দেখে। অমন রূপবান গুণবান স্বামী সব মেয়েরই তো কাম্য। সারা নবদ্বীপের বিবাহযোগ্য মেয়েরা নিমাই পণ্ডিতকে স্বামী হিসেবে কামনা করত, কিন্তু দেখো বিধাতা ঠাকুর ঠিক সেরা জুটিকে মিলিয়ে দিয়েছেন। ঈশ্বর মঙ্গলময়, তিনি যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু একটা অমঙ্গলও ঘটতে চলেছিল। কিরকম? জানো তো, বিয়ের রাতে
জগাই মাথায় লোক কুসুমকে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, অবশ্য মুখপুরীরও দোষ ছিল। তারপর তারপর আর কি, কোনো রকমে ডেরা থেকে পালাতে পেরেছে। সবাই বলে নিমাই ঠাকুর মহাপুরুষ, হয়তো ওর বিয়েতে কোনো অমঙ্গল ঘটবে না বলেই মুখপুরি আমার প্রাণে বেঁচে গেল। তা অবশ্য ঠিক, নিমাই মহাপুরুষ। সেদিন মহাকাল মন্দিরে তিনি যখন আমার স্বামীর মুখোমুখি হয়েছিলেন, তখন বুঝেছি দুই বিখ্যাত পণ্ডিত সম্মুখ দ্বন্দ্বে উপস্থিত। সেদিন আমার স্বামী ক্রুদ্ধ, তার সেই মূর্তি দেখে আমি ভয় শিউরে উঠেছিলাম। কিন্তু নিমাই পণ্ডিত অবিচল, লক্ষ্যে স্থির, মুখে হাসি। সেদিন সেদিন তার শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। তখনই বুঝেছি তিনি মানুষ নন, দেবতা। শৈব পণ্ডিত দেববর্মা ধর্মপত্নী হয়ে এই কথা বলছো? কিন্তু ধর্ম তো মিথ্যা বলতে শেখায় না বিধু। আমি জানি এসব শুনলে আমার স্বামী ক্রুদ্ধ হবেন, দুঃখ পাবেন, কিন্তু সত্যকে তো মানতেই হবে, আজ না হয় কাল। কিন্তু অপ্রিয় সত্যি কথা অনেক সময় বলতে নেই দিদি, তাতে নাকি সংসারে অশান্তিই বাঁধে। আমি যেচে আমার স্বামীকে কখনোই কিছু বলবো না, কিন্তু এই পাপিষ্ঠদের ঘৃণ্য চক্রান্তের কথা তাকে জানাতেই হবে বিধু, তা না হলে এই অত্যাচার আরো বেড়ে যাবে। হ্যাঁ দিদি, ওদের অত্যাচারে সব সময় ভয়ে ভয়ে থাকি আমরা। ওরা যখন আমার দিকে কুদৃষ্টিতে তাকাতে পেরেছিল, তখন তো সাধারণ মেয়ের দিকে হাত বাড়াবেই। রাজশক্তির মদত আর ধর্মের তকমা নিয়ে ওরা যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, এখনই তার প্রতিকার করা দরকার। কি করে দিদি, কি করে? আমার স্বামীকে বলবো শৈব শাক্তরা যেন বৈষ্ণবদের সঙ্গে নিয়ে এখনই তাদের বিরুদ্ধে প্রতিকার করে তোলেন। তার কাছে জানতে চাইব, জগায়ের মাধায়ের ধ্বংসের সময় কি এখনো আসেনি? পাপের পাত্র কানায় কানায় পূর্ণ হলে মহাকাল তার তাণ্ডব নৃত্যের সবকিছু ধ্বংস করেন, কলুষমুক্ত করেন। এখনো কি সেই মহেন্দ্রক্ষণ আসেনি দুরাত্মাদের জব্দ করবার? ওরা ওখানেই খান, তোকে এখানে ব্যবস্থা করে দিই। না গো, আমরা একসঙ্গেই বসবো। কেন রে, লজ্জা কিসে? তোকে তো আর স্বামী শ্বশুরের পাশে বসে খেতে বলছি না। না গো দিদি, আমরা একসঙ্গে খাবো। আচার্যদেব, ওর গুরু গঙ্গাদাস পণ্ডিত সবাই আছেন। তুমি যে কি বলো না। শোনো মেয়ের কথা, তোর জন্য তুই আয়োজন, তুই নতুন বউ, তোকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো না? নিমাই ঠাকুর তো ঘরের ছেলে, আর তোকে যদি ভালো করে না খাওয়াই শেষে আবার বড় যায় নিতে হবে। না গো, নিন্দে টিন্দে কিচ্ছু হবে না। ওদের খাওয়া হোক, আমরা একসঙ্গে গল্প করতে করতে খাবো। খুব যে গিন্নিপনা করছিস। বেলা কত হলো বলতো? এতটুকু মেয়ে শেষে আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে। তা হ্যাঁ রে, দুপুরে ভাত ঘুম দিস নাকি? ঘুম আমার চোখে নামে না দিদি, সে দিনেও না রাতেও না। কেন রে? আমার বড় ভয় করে গো। ভয়? কেন? আমি তাকে চিনতে পারি না। চিনবি চিনবি, এই তো সবে শ্বশুর বাড়ি এসেছিস। আসল কথা কি জানিস? এক পরিবেশ থেকে আর এক পরিবেশে আসা। জন্ম থেকে মা বাবা আত্মীয় স্বজনদের দেখেছিস, তাদের ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ বুঝতে পারিস। এখানে নতুন মা, নতুন মাসি, নিমাই ঠাকুর তো নতুন মানুষ, তাই না রে? সব ঠিক হয়ে যাবে দেখিস, আস্তে আস্তে। সে কথা নয় গো দিদি, আমাদের তো ছোট্ট সংসার। শাশুড়ি ঠাকুর মানুষটিও বড় ভালো, কিন্তু উনি মাঝে মাঝে এমন সব কথা বলেন না, কিচ্ছু বুঝি না। মাঝে মাঝে কত ভাবের কথা বলেন, তখন মনে হয় জীবনে সব পেয়েছি। আবার মাঝে মাঝে কি যে বলেন। কি বলেন? বলেন
সংসারে থেকে জ্ঞান কি ভক্তি কি কিছুই বোঝা যায় না। এসব জানতে গেলে নাকি মায়া শিকড় তুলে ফেলতে হয়। মাঝে মাঝে ওনার সন্ন্যাসী দাদার কথাও বলেন। মায়ের আড়ালে প্রায় বলতে শুনেছি ওনার দাদা যে পথে গেছেন সেটাই নাকি ঠিক। তোর মতো সুন্দরী বউ ঘরে থাকতেও তাও ওরকম একটু হোক। তোর এই ভাসুর মানুষটাকে দেখছিস, উনিও এরকম ছিল। আজ দেখ কেমন হয়েছে। সংসারের মায়ায় আকর্ষণে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলে সব ঠিক হয়ে যায়। সন্তানের মুখ দেখলে সব ঠিক হয়ে যাবে। কে না চায় রে সন্তানের মধ্যে নিজেকে চিনতে? তোর একটা ছেলে পুলে হোক, তারপরে দেখবি সব ঠিক হয়ে গেছে। সন্তান কি জানি আমার ভাগ্যে কি অত সুখ আছে? এ প্রশ্ন তো বাতুল নয় নিমাই। প্রতিটি মানুষের কর্মফল সঞ্চারিত হয় তার সন্তানের মধ্যে। চাষা চাষ করে, তার লক্ষ্য ফসল ফলানো। কামার গনগনে আগুনে লোহা লাল করে পেটায়, তার লক্ষ্য লাঙ্গল বা তলোয়ার তৈরি করা। জেলে নদীতে জাল ফেলে, তার লক্ষ্য মাছ ধরা। এগুলোই তাদের কাজের লক্ষ্য। তারা আবার তাদের কাজের জ্ঞান, কাজের অভিজ্ঞতা সঞ্চারিত করে দিয়ে যেতে চায় তাদের সন্তানদের মধ্যে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে, যাতে তাদেরও জীবনে একটা লক্ষ্য থাকে। এটা কি করে লক্ষ্য হয় আচার্যদেব? যে কর্মে হৃদয়ের উত্তরণ নেই, কি দাম সেই লক্ষ্যের? তুমি ঠিকই বলেছ নিমাই। যে জ্ঞান, যে লক্ষ্য বহতা নদীর মতো পরম ব্রহ্মে সে বিলীন হয়ে যায় না, সে লক্ষ্য মূল্যহীন। সে জীবন অসার, সে জীবনও মূল্যহীন। কিন্তু আচার্যদেব, পরম ব্রহ্মে মিলিত হওয়া কি চরম সত্য? কি করে চিনব সে পরম ব্রহ্মের স্বরূপ? সনাতন সত্যকে বিশ্বাস করে পথ চলতে হবে। বিশ্বাস আর বিশ্বাস, শুধু অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে সারাটা জীবন চলেছি। আমি যে এখনো পাইনি, যে কি যন্ত্রণা। সারাটা জীবন? তোমার বয়স কত হলো নিমাই? গৌর, তুমি যখন জন্মগ্রহণ করো তখন আমার বয়স 52। তাহলে হিসেব করো তো আমার বয়স কত হলো। এত বয়স হবার পর আমি যদি ধৈর্য রাখতে পারি, তাহলে তোমার এত তাড়া কিসের? কি করে বিশ্বাস করব আচার্যদেব? এটাই একমাত্র পথ। মার্জনা করবেন আচার্যদেব। পরম ব্রহ্মে বিশ্বাস সরিয়ে আপনিও তো অদ্বৈতবাদী থেকে বৈষ্ণব হয়েছেন, কেন? নিমাই, গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ। তিনি মহাপুরুষ বলেই কি তার বাণী চরম সত্য বলে মেনে নিতে হবে আমাকে? কেন? তিনি কি আজও প্রাসঙ্গিক? কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কি সত্যি পার্থের সারথি ছিলেন, নাকি মানুষের নিছক কল্পনা? আসুন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত গৌরাঙ্গ মিশ্রের মুখে অবিশ্বাসের কথা? এত অবিশ্বাসী মন তোমার? আমি অবিশ্বাসী নই ঠাকুরুন,
কিন্তু কিছুকে গ্রহণ করে নেবার আগে তাকে যাচাই করে নেওয়া কি অন্যায়? না, তা ঠিক নয়। তবে এত সন্দেহ যদি হবে, তাহলে হরিনাম শুনলে তোমার দু চোখ দিয়ে জল পড়ে কেন? ফুল হাতে দেবতার পুজোর সময় সময় জ্ঞান কেন লোপ পায়? আমি তোমাদের মতো পণ্ডিত নই নিমাই, তবে বিশ্বাস করি, অনুভব করি, তাই বলছি। তিনি আছেন, আর আছেন বলেই সূর্যে কিরণ আছে, চাঁদের জ্যোৎস্না আছে, নদীতে ঢেউ আছে। আচ্ছা ঠাকুরন, এটা কি? দুধ? হ্যাঁ, কিন্তু এর রূপ কেমন? তোমার কথাটা বুঝলাম না নিমাই। বুঝলেন না তো? এ বাটিতে কতটা দুধ আছে? অর্ধেক। কতটা নেই? বাকি অর্ধেক। যিনি বিশ্বাসী তিনি বলবেন অর্ধেক পূর্ণ, যিনি অবিশ্বাসী তিনি বলবেন বাকিটা অপূর্ণ। কেন ছলনা করছো নিমাই এমন লক্ষ্মী বউটির সঙ্গে? হ্যাঁ, যদি তর্ক করতে হয় আমাদের দুজনের সঙ্গে করো, এই দুটো বুড়োর সঙ্গে। নিমাই, একদিন আমি এবং অদ্বৈতাচার্য তোমাকে এই কলাপ ব্যাকরণ, ন্যায়, তর্কসূত্র অধ্যয়ন করিয়েছি। হ্যাঁ, মানছি তুমি আজকে মহা তার্কিক হয়ে উঠেছ। বাগদেবীর পূর্ণ আশীষ তোমার উপর বর্ষিত হয়েছে, তাই মাঝে মধ্যে যুক্তির খেলায় তুমি আমাদের হারিয়ে দাও। আমাদের সেই হার তোমার বুদ্ধিতে, বোধের জন্য নয়। কি বললেন? বুদ্ধ, বোধ, তথাগত? তুমি তথাগতর সেই কাহিনী শোনোনি নিমাই? কোন কাহিনী? মৃত সন্তান কোলে এক জননী এসে ভগবান তথাগতকে বললেন, আপনি তো ভগবান, আপনি পারেন না আমার মৃত সন্তানের জীবন দান করতে? তাতে ভগবান বললেন, নিশ্চয়ই পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। এমন কোনো পরিবার থেকে তুমি যদি এক মুঠো সর্ষে আনতে পারো যেখানে কেউ কখনো মারা যাননি। এখানে মৃত্যু ঈশ্বর, এটাই পরম সত্য। হয়তো তাই। না না না, পণ্ডিত গঙ্গাদাস, তোমার সাথে একমত নই আমি। জন্মই সার, জন্ম আছে বলেই তো চরাচর আছে। এত নয়ার্থক চিন্তা কেন তোমার? তুমি জন্মান্তরে বিশ্বাস করো না? মানুষের দেনা পাওনা, পাপ পুণ্যের যোগ বিয়োগ চলতে থাকে জন্ম জন্মান্তর ধরে, সেই এক অনন্তের লক্ষ্যে পৌঁছনের জন্য। তাহলে এই শরীরও কি ক্ষণিকের মায়া আচার্যদেব? হ্যাঁ, পুরানো পোশাকের মতনই শরীর বদল করতে হয়। পুরাতন জীর্ণ শরীর ছেড়ে আত্মা বেরিয়ে আসে নবরূপে, নতুন দেহে প্রকাশিত হবার জন্যে। আত্মার কোনো বিনাশ নেই, না হন্যতে হন্যমানে শরীর। এই আত্মার মধ্যে কি সৃষ্টির বীজ লুকিয়ে আচার্যদেব? হ্যাঁ নিমাই, নতুন সৃষ্টি না হলে তুই জগৎ চরাচর ধ্বংস হয়ে যাবে। ধ্বংস আর সৃষ্টি, এই দুই মেরুর মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতন জীবনের ওঠানামা। একদিকে পর্বতের চূড়ার মতো মহত্ব, অন্যদিকে গভীর খাদের মতো নিচতা। দুই আছে চিরদিন, যত ভালো তত মন্দ, যত সততা তত মিথ্যা। তাহলে কিসের জোরে বেঁচে আছে মানুষ? কাকে বিশ্বাস করে? সেই রাখাল রাজার ভরসায়? এর জন্যই তোমাদের কোনো পাব্বনে আসতে আমার ভালো লাগে না। আমি মুখ্য মানুষ দিদি, কৃত্তিবাসী রামায়ণ আর লক্ষ্মীর পাঁচালী ছাড়া কিচ্ছু জানি না। আমি কি করে জানবো পাহাড় কি, সাগর কি? আমি কি এসব দেখেছি যে আমি কল্পনা করতে পারবো? পণ্ডিতদের বড় বড় জ্ঞানগুম্মি কথা বোঝার তোর কি দরকার? আমিও কি বুঝি? উনি সহজ করে বুঝিয়ে দেন তাই। কতক বুঝি, কতক বুঝি না। আর বোঝার সময় বা কোথায়? সংসার সামলাতে সামলাতে
সময় হয়ে ওঠে না। তুই দেখবি তোরও সয়ে যাবে। আমার সংসারে তো কোনো কাজই নেই। শোনো মেয়ের কথা, দুদিন শ্বশুরবাড়ি আসতে না আসতেই কাজ কাজ করে পাগল। এরপরে দেখিস একটা ছেলে পুলে হলে মরার সময় অবধি পাবি না। না গো, আমার আর কিচ্ছু চাই না। আমি যাকে পেয়েছি তাকে ধরে রাখতে পারলেই আমার সব স্বাদ পূর্ণ হবে। শৈশব থেকে ঈশ্বরের সৃষ্টি, তার লীলা, এসব শুনতে শুনতে মাঝে মাঝে আমার গতি থেমে যায়। আর এসব যে তিনি ঘটাচ্ছেন তার তার প্রমাণটা কি? তিনি কোন ঈশ্বর? তিনি কেমন ঈশ্বর? শৈবের ঈশ্বর, শাক্তের ঈশ্বর, বৈষ্ণবের ঈশ্বর, যবনের ঈশ্বর, এত ভেদাভেদ কেন? আর তার চরণে পৌঁছাবার মাধ্যমটা কি? বিশ্বাসের মাধ্যমে, ভক্তির মাধ্যমেই তাঁর চরণে আশ্রয় পাওয়া যায় নিমাই। নিমাই, অবিশ্বাসের বিষ বৃক্ষ তোমার অন্তরে ডালপালা মেলছে, তাকে সামলাও, নইলে নইলে? আপনার কথা মানতে পারছি না আচার্যদেব। জন্ম জন্মান্তর ধরে মানুষের পাপ পুণ্যের হিসেব নিকেশ কোথায় লেখা হয়? ব্রহ্মজ্ঞান লাভ করলেই যে সঠিক পথে যাওয়া যায়, তারই বা প্রমাণ কি? নিমাই, অত উত্তেজিত হয়েও না, এটা তো নিছক তর্ক আলোচনা। কেন উত্তেজিত হব না শ্রীবাস দাদা? আমি যে সঠিক পথের সন্ধান পাচ্ছি না। গারস্থ না সন্ন্যাস, কোন পথে গেলে পৌঁছানো যায় সে অন্তিম লক্ষ্যে? নিজেকে প্রশ্ন করো নিমাই, নিজেকে প্রশ্ন করো। মিলছে না আচার্যদেব, আমার মন কিছুতেই মানছে না। তিনি যদি সর্বভূতে বিরাজমান হন, তাহলে মানুষ এত তার জীবনে সুখ দুঃখ এসব পায় কেন? তাহলে মানুষের জীবনে সুখ নিত্য নয় কেন? আপনারা কেউ পাচ্ছেন না, আপনারা কেউ পাচ্ছেন না। আমাকে পেতে হবে, আমাকে পৌঁছাতেই হবে, আমাকে পৌঁছাতেই হবে। নিমাই, 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 নিমাই। নিমাই, কি হলো বাবা? আমি ও নিমাই, আমি রে, তোর মামি। মামি, হ্যাঁ বাবা। আজ আমি আবার চেতনা হারিয়েছিলাম। হ্যাঁ বাবা, কি যে হচ্ছে তোর আজকাল। ঠাকুরেরা খেতে বসার আগে এমনটি হলো। অদ্বৈত ঠাকুর আর তোর শ্বশুর বড় চিন্তা নিয়ে বাড়ি ফিরলেন বাবা। মামি, হুম, দাদারও কেমন হতো? বড় ভাবুক ছিল সে। আর আমার লোকনাথ, সে ছিল লক্ষণের মতো। সংসার ছেড়ে যাবার আগে আমাকে বলেছিল বিশ্বরূপ নাকি অষ্টোত্তর শতনাম গাইতে গাইতে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আমি তার সেমন দশা কখনো চোখে দেখিনি। কিন্তু আজ এসব কথা উঠছে কেন নিমাই? তুই বিয়ে করেছিস, নিজের জীবনের সাথে আরেকটা মেয়ের জীবন জড়িয়ে নিয়েছিস বাবা। সেই জন্যই তো স্পষ্ট করে জানতে চাই, বুঝতে চাই, এ কেমন অসুখ। আমি তখন ভাড়ার ঘরে বসে নারকোল বাড়ছিলাম বাবা। হঠাৎ দেখি তুই পড়ে গেলি। সকলে হৈ হৈ করে উঠল। আমি এক ছুটে ঘর থেকে বেরোতে গিয়ে দেখি তোর বউটা মুখ চুন করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তোর এমন দশা আগে তো কখনো দেখেনি। বেচারি ভয়ে একেবারে কাঁটা হয়ে গেছে। আচ্ছা নিমাই, এসব এসব কি হচ্ছে বলতো? জানি না,
আমি কিচ্ছু বুঝতে পারি না। সারা দিন সারা রাত আমার অবিশ্বাসী মন এই প্রশ্নই করে। একবার মনে হয় তিনি আছেন, সর্বত্রই আছেন, গাছের পাতায়, শিশিরের ফোঁটায়, খোলের বলে, বাঁশির ধনে, এমনকি মাঠ ফেরত গরুর পায়ের ধুলোয় তিনি আছেন, সর্বত্রই আছেন। তাই তো আছেনই বাবা। মধুসূদনের বাঁশির সুরই তো এই সমস্ত জগৎকে চালাচ্ছে। তাহলে আমার মধ্যে কেন নেই তিনি? কেন ডাকলে তার সাড়া পাই না? হয়তো তিনি তোকে ডাকেননি বাঁশির সুরে তেমন করে। আর কবে তিনি আমায় ডাকবেন তার সুরে? মাই, এসব কি বলছিস তুই বাবা? তুই যে বিয়ে করেছিস বাবা, তোর যে ঘর আছে, সংসার আছে, মা আছে, আমরা আছি। বাঁধন যদি ছিঁড়ে যায়? বলিস না বাবা, ও কথা বলিস না। বড় ভয় করে নিমাই, বুকের মধ্যে দুধ করে বাবা। তার নাম করলেই ভ্রুপল্লবের মাঝখান থেকে একটা ছোট্ট জ্যোতির্বিন্দু ক্রমে ক্রমে বড় হয়ে উঠতে উঠতে কপাল ছাড়িয়ে, দৃষ্টি ছাপিয়ে, চোখ ধাঁধিয়ে সূর্যের মতো বড় হয়ে ওঠে। তার মধ্যে থেকেই আকাশ ভরা আলোয় এক কৃষ্ণ ছায়ামূর্তি এসে দাঁড়ায়। ছায়া ছায়া, অধরা, চোখ মুখ যেন স্পষ্ট করে চেনা যায় না। চারপাশে যেন শঙ্খের ধ্বনি, নাদ ব্রহ্ম থেকে উঠে আসে সেই ধ্বনি। আমি সাগর কখনো চোখে দেখিনি মামি। সেই সাগর যেন আমার গায়ে আছড়ে পড়ে, বিশ্ব চরাচর যেন লোপ পায়। শুধু কানে বাজে হরি ওম, হরি ওম, হরি ওম। লক্ষ্মী, কেমন আছেন? ভালো, বেশ ভালো। তোমার এরকম শুকনো দেখাচ্ছে কেন? ভয় পেয়ে গেছিলে না? ভয় পাবো না? অমন সুস্থ সবল মানুষ হঠাৎই জ্ঞান হারালেন, এরপরেও বলবেন ভয় পাবো না? আপনি যে আমার ইহকাল পরকাল সব কিছু। আপনার যদি কিছু হয় তাহলে? অহেতুক দুশ্চিন্তা করো না লক্ষ্মী, এ তো সাময়িক ব্যাপার। হ্যাঁ, এ কথা ঠিক যে আমি আজকাল ঘন ঘন মূর্ছা যাচ্ছি, কিন্তু তাতে চিন্তা করার কিছু নেই। তোমার মতো সতী সাধ্যী স্ত্রী থাকলে আমার কিচ্ছু হবে না, নিশ্চিন্ত থাকো। কিন্তু এমন কেন হয়? এ তো ভালো লক্ষণ নয় স্বামী। আমিও বুঝি না লক্ষ্মী, কেন আমার এমন হয়। নাম সংকীর্তন করতে গেলেই ভ্রুপল্লবের মাঝখান থেকে একটা জ্যোতির্বিন্দু দেখা দেয়। তা ক্রমে বাড়তে বাড়তে আমায় আচ্ছন্ন করে। আমার সমস্ত সত্তা, আমার সমস্ত আমিত্ব লোপ পায়। সব বৈষ্ণব প্রায় তো নাম সংকীর্তন করে, কই তাদের তো এমনটি হয় না। শুধু আপনারই। কোনো কঠিন অসুখ করেনি তো? অন্য বৈষ্ণবদের সঙ্গে আমার তফাৎ।
যাক সেসব কথা। তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? তা আমার বিরুদ্ধে? কি অপরাধ করেছিস আমি? কখন থেকে একলা শয্যায় পড়ে আছি, তোমার একবারও সময় হলো না আমায় এসে দেখবার। অসুস্থ স্বামীর সেবা করাই স্ত্রীর প্রথম কর্তব্য। কি করে আসবো? এতক্ষণ তো অতিথিরা ছিলেন, তারা এই বিদায় নিলেন। আসতে গিয়ে দেখি মামি আপনার শিয়রে বসে, তাই তো আসতে পারিনি। বুঝেছি, মামির দোহাই দিয়ে আমাকে এড়ানো হচ্ছে। এড়াবো? তাও আবার আপনাকে? মনে নেই সুরধ্বনি তীরে শিবের কাছে প্রার্থনা করেছিলাম আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। বহু তপস্যার ফলে যে মানিক আমি পেয়েছি, তাকে কি হেলাফেলা করতে পারি? তবে তবে কেন শুধু শুধু ছলনা করেন? আমার ভালোবাসা, আমার গর্ব, আমার অহংকার, সে নিয়ে কেউ কিছু বললে আমি কেমন দিশেহারা হয়ে পড়ি। ছি লক্ষ্মী, তুমি না নিমাই পণ্ডিতের অর্ধাঙ্গিনী? তোমায় কি ক্রোধ, উত্তেজনা এইসব শোভা পায়? ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। শোনো লক্ষ্মী, আমি ভবিষ্যৎবাণী করছি। আজ থেকে শত শত বছর পরে আমার নামের সঙ্গে তোমার নাম একসঙ্গে উচ্চারিত হবে। ইতিহাস তোমায় ভুলবে না। ভবিষ্যৎ আমি বুঝি না, আমি বুঝি বর্তমান। আমি বুঝি আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্য। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই যে আপনি। জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, এসব তত্ত্বকথা আপনার মতন পণ্ডিতদের শোভা পায়।